এইবার নতুন সরকার গঠনে বন্ধ করে দেওয়া হলো ভারতে রপ্তানি করা ইলিশ। বাংলাদেশের মানুষ যেখানে খনিজের প্রয়োজন হয়, মানুষ দিনরাত পরিশ্রম করে, সেখানে বাংলাদেশের মানুষ খনিজ পাচ্ছে না। সেখানে ইন্ডিয়া রপ্তানি করা হচ্ছে বাংলাদেশের ইলিশ। আর বাংলাদেশে কেজি প্রতি ইলিশের দাম পড়ে 1500 থেকে 1200 টাকা, যা সাধারণ মানুষের প্রতি কেনার অসম্ভব। বাংলাদেশি ইলিশ না থাকায় ইন্ডিয়ার বাজারে আগুন ধরেছে। 12 বছর ইলিশ খেতে পারে নাই বাংলার সাধারণ মানুষ। বাংলার সমস্ত পদ্মার ইলিশ সুস্বাদু খনিজপ্রিয় ইলিশ ইন্ডিয়াতে দিয়েছেন। ইন্ডিয়ার মানুষের পেট ভরিয়েছেন বাংলার এই সরকার দেশের সাধারণ মানুষের জন্য কিছু করে নাই, সবই করেছেন ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়ায় সব। আর ইলিশের জাহাজ যখন ইন্ডিয়ার মোদি দাদার চলে যাওয়াতে এখন মোদি আর রাখতে চাচ্ছে না, চেষ্টা করতেছে কিভাবে হাসিনাকে দেশ ছাড়া করণ যায়। আর ইলিশ না খেতে পেরে মোদি এবং মোদির দেশ এখন আগুনে জ্বলছে, পুড়ছে। এই ইলিশ এখন ইন্ডিয়াতে মিলছে না। এখন আর ইন্ডিয়ার দাদাগিরি চলবে না। তাদের দিদিকে তাদের দেশে পাঠিয়ে দিয়েছেন, তারা এখন আর তাদের দিদি শেখ হাসিনাকে রাখতে চায় না। তারা এই দেশ থেকে বিতাড়িত করে দিতে চায়। তারা এখন বিভিন্ন দেশে সংযোগ ব্যবস্থা করতেছে কিভাবে শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করা যায়। কি করবেন ইন্ডিয়ায়? এখন তো আর তাদের দাদাগিরি চলবে না। তাদের ইলিশ খেতে পারবে না, পেট ভরতে পারবে না। বাংলার ইলিশ বন্ধ। তাদের শেখ হাসিনাকে আর তো তারা অচল মনে হয়ে গিয়েছে, আর রাখবে না।